হ্যালো সবাইকে, কেমন আছো বলো? আমি তো ভীষণ ভালো আছি, ঘুরছি ফিরছি খাচ্ছি। আর সকালবেলা রেডি হয়ে মার একটু ঠাকুর ঘরে প্রণাম করে নিলাম। এখন বের হয়ে যাব শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর প্রহর প্রিয়তি আমাকে রেখে তার বাবার হাত ধরে রওনা দিয়ে দিয়েছে। আমি বললাম একটু দাঁড়া, আমাকে নিয়ে যা। তাদের আর আনন্দ ধরে না। নিরুপায় হয়ে আমিও তাদের পিছে পিছে হাঁটা দিলাম, বললাম আমাকে অন্তত নিয়ে যা। যদিও তারা দিদার বাড়িতে আসার পর থেকেই কয়েকবার যাওয়া আসার মধ্যেই কিন্তু আছে, আর এভাবেই তাদের দিনগুলো তারা পার করছে। বাড়িতে আসলে কিন্তু আমার দায়িত্বটাও অনেকটাই কমে যায়, কারণ তারা তাদের ব্যস্ততা নিয়ে থাকে আর আমার ধারের কাছে খুব কমই আসে। আমাদের দুই বাড়ির দূরত্ব কম হলেও কিন্তু আমার বাবার বাড়ি এরিয়াটা যেহেতু বাজার এলাকার মধ্যে পড়েছে, এই কারণে এই সবুজ দৃশ্যগুলো আসলে আমার বাবার বাড়িতে ছাদ ছাড়া কোথাও পাওয়া যাবে না। আর প্রহরদের বাড়িতে কিন্তু সবুজ আর সবুজ, প্রচুর গাছপালা, অনেক খোলামেলা, অনেক বড় বাড়ি। বাড়িতে ঢোকার মুখে দেখি অনেক জাম পড়ে আছে, দেখে তো মনে হচ্ছিল তক্ষণি উঠিয়ে খেয়ে ফেলি। বাড়িতে আসার মজাটাই কিন্তু এটা। আর আমি ঘরে ঢুকে দেখি যে আমার শাশুড়ি মা সব কিছু ঢেকে ঢুকে রেখেছে। নর্মালি উনি এভাবে পরিপাটি করেই রাখে, শুধু এসে আমি নতুন বেড কাভার টাভার এগুলো পেতে নেই। যেহেতু আমরা বাড়ি থাকি না খুব বেশি, আসলে আমার ঘরে ফার্নিচার নেই। আমাদের জীবনের সত্যিটা এটাই, আসলে আমরা যেখানেই যত সুন্দরভাবে জীবনযাপন করি না কেন, নিজের যে একটা নিজের যে একটা বাড়ি, এটাই হচ্ছে আমাদের জীবনের অস্তিত্ব। সেটা আমরা ভুলে যেতে চাইলেও ভুলতে পারবো না। আর এদিক দিয়ে আমার প্রহর প্রিয়তি বায়না শুরু করে দিয়েছে, পাশে দোকান আছে, মা টাকা দাও, চিপস খাবো। বাড়িতে আসলে তারা এগুলো করতেই থাকে। আর সাথে তো আমার ভাসুরের ছেলেমেয়েরা তারাও যোগ হয়। তারা কিন্তু সারা দিন ধরে অনেক সুন্দর করে সময়গুলো কাটায়। আর এই কারণে আমার বাড়িতে আসা, কারণ আমি চাই আমার বাচ্চারা যেভাবে শহরে বড় হচ্ছে, ওরা যেন ওদের বাড়িকে, ওদের অস্তিত্বকে ভুলে না যায়। আর শত কষ্ট হলেও কিন্তু আমি এই কারণে প্রহর প্রিয়তিকে এই বন্ধের মধ্যে 2 দিন 4 দিন যেটুকু সময় পাই নিয়ে আসার চেষ্টা করি। আমরা যদি এইটুক স্যাক্রিফাইস না করি তাহলে আমার বাচ্চারা কিভাবে কি শিখবে বলো? কারণ বাচ্চারা তো আসলে আমাদের দেখেই শিখবে। নিজের বাড়িঘরকে ভুলে যেয়ে শহরে বড় হবে, মেম সাহেব হবে, সেটা আসলে বোধহয় ঠিক না। প্রহরের বাবারা 3 ভাই, আর তার মধ্যে সবার ছোট হচ্ছে প্রহরের বাবা। আর সেই হিসাবে প্রহর প্রিয়তিও সবার চেয়ে ছোট। এই কারণে তার জেঠতুতো ভাই বোন কিন্তু তাদেরকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। আর তার বাবাও বাইরে থেকে এর মধ্যে চলে এসেছে অনেকগুলো চিপস নিয়ে, আর তাদের আনন্দের মাত্রাটা আরও বেড়ে গেছে। প্রহর প্রিয়তি বাড়িতে আসলে একদম বাঁধন ছাড়া হয়ে যায়, তাদের কোনো রেস্ট্রিকশনই রাখা যায় না। তারা যা ইচ্ছে তাই করছে, যা ইচ্ছে তাই খাচ্ছে। আর সবাই যেহেতু ওদেরকে কিনে কিনে দেয়, জিনিসটা আসলে ওদের একদম আনন্দের খোরাকে পরিণত হয়। এই ছোটোবেলা থেকে সবাই কিন্তু একসময় বড় হয়ে যাবে, তাই না? কিন্তু ছোটোবেলার এই স্মৃতিগুলোই কিন্তু তাদের মনের মধ্যে গেঁথে থাকবে সারা জীবন, যে আমরা সব ভাই বোন মিলে এইভাবে খেলেছি। আর এর মধ্যে আমার বড় ভাসুরের মেয়ের একটা বিড়ালও আছে। প্রহর কিন্তু ওই বিড়ালটার সাথে আসলে প্রচুর খুনসুটি করে, আর ওরা এভাবেই আনন্দ করে।